উল্টো রথের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাবার জন্য। ওয়েদারটা খুব ভালো ছিল সকালবেলায়, বেশ, যদিও আমাদের রাস্তায় সেই সময় বাজারের ভিড় হেনা তেনা পড়ছিল। সকাল তখন মোটামুটি এই 7টা বোধহয় বাজেনি। বেশ ভালো লাগছিল, যাচ্ছিলাম, আর ওয়েদারটা এত সুন্দর ছিল, ভেবেছিলাম হয়তো সকালে বৃষ্টি হতে পারে, কিন্তু দেখলাম যে না, বৃষ্টি হলো না, কিন্তু ভীষণ সুন্দর ওয়েদার ছিল, রোদ্দুরটাও ছিল না, ফাঁকা রাস্তা। বহুদিন পরে সকালবেলা বেরিয়েছিলাম, যেতে যেতে রাস্তায় কি সুন্দর মন্দির টন্দির পড়লো। আর এই রাস্তা দিয়ে বহু যুগ পরে বোধহয় আসলাম। এইটা বড় কাছারির তোরণ। এবার বুঝতে পারছেন কোন রাস্তা দিয়ে চলেছি আমরা? হ্যাঁ, 75 নম্বর রুট দিয়ে বাঁকড়াহাট। বেশ কনজাস্টেড হয়ে গেছে। এই আমাদের গন্তব্য মুচিসা। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম কিছু গাছ কিনতে। আমাদের নতুন বাড়ির গার্ডেনিংটা করব, তাতে লনের জন্য কিছু ঘাস আর বেশ কিছু গাছের জন্য আমরা মুচিসা চলেছিলাম। ওখানে গিয়ে পড়ে কি অসম্ভব সুন্দর গাছগুলো যে দেখলাম, আমি ভাবতে পারছি না এরম ধরনেরও গাছ হতে পারে। ওরা যে এত সুন্দর দুটো গাছকে একসাথে করে করেছে, মানে দারুণ। আর গাছের আর ফুল দেখলে মনে হবে আমি সব কিনে নিই। মানে চারিদিক সবুজ আর অসম্ভব সুন্দর অদ্ভুত অদ্ভুত ফুলগুলো, মানে কি সুন্দর যে লাগছিল, মনটা ভীষণ ভালো হয়ে যাচ্ছিল, ভীষণ। আর জানেন তো, গাছ ফুল মানে সবাই ভালোবাসে, আর এগুলো যত দেখবো তত যেন মনে হয় আরও নিই আরও নিই। যাই হোক, বেশ কিছু গাছ, বেশ কিছু ফুল গাছ, এইসবগুলো কিনলাম। আর গার্ডেনিংয়ের জন্য একজনের সাথে কথা বলে আসলাম যে গিয়ে আমাদের ওখানে সুন্দর করে গার্ডেনিং করে দেবে। দেখুন কত ভ্যারাইটিস ক্যাকটাস, কিছু ক্যাকটাসও নিয়েছি। খুব ভালো লাগছিল, মানে অসাধারণ যাকে বলে এক কথায়। চারিদিক কি সুন্দর সাজানো, এরম একটা বাগান হলে আর কি চাই, হ্যাঁ, জীবনে। যাই হোক, সমস্ত কিছু দেখে ঘুরে সারা অলমোস্ট 3 থেকে 4 ঘন্টা, সারাদিন নয়, কাটিয়ে অবশেষে অনেকগুলো গাছ, মানে কিছু যেগুলো ফুল গাছ নিয়ে বাড়ি ফিরলাম।